আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের প্রসিদ্ধ জায়গা মুসলিম উম্মার জন্য খুবই পবিত্র নগরী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজারে। আমরা আপনাদেরকে দেখাবো শাহপরান রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ। বাংলাদেশে মূলত ইসলাম ধর্ম প্রচার হয়েছে সুফিদের মাধ্যমে। আমরা প্রত্যেককে আসবো, ওনাদের জন্য দোয়া করব, ওনাদের কবর জিয়ারত করব, কিন্তু শিরিক থেকে আমরা মুক্ত থাকব। সিলেট জেলার পূর্ব দিকে বিশাল বড় এক বৃক্ষের নিচে হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার সমাধিস্থল। আমরা একটা সিঁড়ি দিয়ে উঠতেছি শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারে। ওঠার সময় আমরা আরও দুইটি কবর দেখতে পেলাম, সিঁড়িটি উত্তরে এবং দক্ষিণে। উঠার পরে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, বলা হয়ে থাকে এই সিঁড়িটি নাকি মোগল আমলের তৈরি। এবং আমরা দেখতেছি এটার থেকে মাজার থেকে পশ্চিম দিকে একটা মসজিদ আছে। এই মসজিদটা 3 গম্বুজ মসজিদ বিশিষ্ট মসজিদ, এবং তার বরাবরে আমাদের হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার। বলা হয়ে থাকে শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালাম তুর্কি থেকে এসেছেন। উনি ওনার মামা হযরত শাহজালালের হাত ধরে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। মূলত তাদের হাত ধরে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। আমরা যখন গিয়েছি তখন ওইখানে আসরের নামাজ চলতেছিল। আসরের নামাজ পড়ে মুসলিম উম্মাহ মসজিদ থেকে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মুসলিম উম্মাহ হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে ওনার গোরস্থানে যাচ্ছে। যদিও এই জায়গাটাতে ক্যামেরা চালানো নিষেধ, তারপরও আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোটোখাটো একটা ভিডিও করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ তারা মানত করে এবং তারা টাকা পয়সা দিয়ে থাকে। জানি না ইসলামে কতটুকু শরিয়া সম্পূর্ণ। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। উনি ওনার মামার হাত ধরে বাংলাদেশে এসেছেন এবং এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন। আমরা ওনার কবর জিয়ারত করলাম। জিয়ারত করে আমরা আবার নেমে যাচ্ছি। আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক। যারা এখানে আসে অনেকে শিরকি মতবাদ করে। আমি দেখতে পাচ্ছি মাজারের মধ্যে স্পষ্ট লেখা আছে মাজারে সিজদা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। তারপরও আমাদের অনেক মুসলিম উম্মাহ কেন জানি না বুঝে এখানে সিজদা দেয় এবং অনেক টাকা পয়সা দান করে থাকে। মৃত ব্যক্তিত্ব আসলে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আমরা যদি জীবিত ব্যক্তিকে বা অন্যান্য কাজে আমরা চাইলে টাকা পয়সা দান করতে পারি। আমরা দেখতে পাই এখানে হাজার হাজার মানুষ আসে, টাকা পয়সা দেয়, বিভিন্ন গরু ছাগল নিয়ে আসে তাদের মনের আশা পূরণের জন্য। এখানে মহিলাদের জন্য ইবাদতের জন্য একতলা বিশিষ্ট একটি বিল্ডিং আছে। এখানে মহিলারা ইবাদত করে, তারা উপরে উঠতে পারে না। এটা খুব ভালো লেগেছে। আর পুরুষ বা অন্য কোনো মুসলমান যদি উপরে উঠতে চায় তাহলে তারা এখানে পায়ের স্যান্ডেল খুলে উপরে উঠতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, শিরকি মতবাদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। কারণ আল্লাহ তাআলা মানুষের সকল গুনাহ মাফ করে, কিন্তু যদি আমরা আল্লাহর সাথে শিরক করি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করে না। তাহলে আমাদের আচরণটা এমন হওয়া উচিত যাতে আমাদের আচরণে কোনো শিরকি মতবাদ যাতে না আসে, শিরকি কোনো ভাবনা না আসে। আল্লাহর এই ওলির কবর জিয়ারতের মাধ্যমে সিলেটের ট্যুর শেষ।